এনএফকন বেস্ট ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেয়েছি ফ্রম খুলনা ডিভিশন। ফার্স্ট থেকেই যদি আপনি 20,000 বা 25,000 টাকা শুরুতেই ইনকাম করাটা ইজ নট ভেরি ডিফিকাল্ট। এখানে আসলে কোনো বয়সের বা কোনো ধরনের সীমাবদ্ধতা নাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিজনেস সিটি। আমি জ্যাকি আছি আপনাদের সাথে। যশোর বাংলাদেশের ফার্স্ট ডিজিটাল শহর, আর বিশ্বের অন্যান্য শহরের সাথে এবং দেশের সাথে তাল মিলিয়ে যশোর কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে ফ্রিল্যান্সিং এবং বিভিন্ন সেক্টরে। তো আজকে আমরা ডিসকভার করব এমন একটি প্রতিষ্ঠান যারা ফ্রিল্যান্সিংকে একটি নতুন মাত্রা দিয়েছে। তো আসুন আমরা এক্সপ্লোর করি নলেজ গেট। ভাইয়া, আমি শাকিল আহমেদ। আমি নলেজ গেটের সিইও হিসেবে কর্মরত আছি। আমি ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত প্রায় 13 বছর থেকে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করছি। এছাড়াও আমি অ্যামাজনে বিভিন্ন সময় অনেকগুলো রোলে ফ্রিল্যান্সিং হিসেবে আমার সার্ভিস প্রোভাইড করেছি। তো আমি লাস্ট 2019 সালে এনএফকন বেস্ট ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেয়েছি ফ্রম খুলনা ডিভিশন, অ্যান্ড দেন আই হ্যাভ ফিচার্ড ইন চ্যানেল আই, প্রথম আলো, অ্যান্ড আরও অনেকগুলো পপুলার গণমাধ্যম। আচ্ছা, আমরা যেহেতু সবাই জানি যে ফ্রিল্যান্সিং একটি স্বাধীন পেশা, তো ফ্রিল্যান্সিং আপনার কেন শেখা উচিত, আসুন আমরা তার কাছ থেকে জেনে নিই। ভাইয়া, আমার মনে হয় যে আপনি এখন যে চাকরির বাজার এবং পড়ালেখা করে আলটিমেটলি গ্র্যাজুয়েট হয়ে আপনার চাকরি পেতে যে সময়টা লাগে, সেইটা কম্পেয়ার করলে ফ্রিল্যান্সিং তুলনামূলক অনেক বেশি তাড়াতাড়ি শিখে ফেলা সম্ভব। আপনি যে কোনো একটা স্কিল যদি আপনি খুব ভালোভাবে টাইম দেন এবং আপনার ডেডিকেশন দিয়ে শেখা শুরু করেন, তাহলে 1-2 বছরের মধ্যে এবং ক্ষেত্র বিশেষে এর থেকেও কম সময়ে আপনি খুব ভালোভাবে শিখে ফেলতে পারবেন। এবং মার্কেট প্লেসে এখন এত পরিমাণে ফ্রিল্যান্সিং জব প্রজেক্টস অ্যাভেলেবেল, আপনার স্কিল যদি ভালো থাকে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে প্রজেক্ট পেয়ে যাবেন। সো আসলে এটি এমন একটা পেশা, আমার মনে হয় যে আপনি এই কম্পিটিটিভ চাকরির বাজারে যে কেউ তার সে চাকরি করুক না করুক, ব্যবসা করুক, অ্যাটলিস্ট স্টুডেন্ট টাইমটাতে এটা খুব ভালো একটা অপরচুনিটি যে একটা আর্নিং করা বা স্টুডেন্ট থাকা অবস্থায় কিছু একটা করা। আগে যেটা হচ্ছে আমাদের শুধুমাত্র টিউশন বা এই ধরনের কিছু ক্যারিয়ারের ভিতরে সীমাবদ্ধ ছিল, এখন দেখেন যে আমাদের স্টুডেন্টরা অনেক ভালো করছে, ফ্রিল্যান্সিং করে অনেক ডলার আর্ন করছে, যেটা দেশের জন্য একটা সমৃদ্ধি বয়ে আনছে এবং তার ফ্যামিলি এবং আলটিমেটলি নিজের জন্য জিনিসটা খুবই বেনিফিটেড হচ্ছে। একজন বেসিক ফ্রিল্যান্সিং শিখে কত টাকা আর্ন করতে পারে যদি আমাদেরকে একটু জানাতেন। জি, তো ফ্রিল্যান্সিং আসলে এমন একটা ক্যারিয়ার যেখানে কোনো লিমিট দেওয়া সম্ভব না। এখানে পোটেনশিয়াল আনলিমিটেড। সো ডিপেন্ডস অন ইউর স্কিল যে আপনি কত দূর যেতে পারবেন বা কত ইনকাম করতে পারবেন। সো এটাকে এইভাবে বলা আসলেই কঠিন, বাট আমাদের খুবই যদি জেনারেল কেসগুলো দেখি তাহলে খুব ইজিলি ফার্স্ট থেকেই যদি আপনি 20,000 বা 25,000 টাকা শুরুতেই ইনকাম করাটা ইজ নট ভেরি ডিফিকাল্ট ফ্রিল্যান্সিং থেকে। তো নর্মালি 20-25 হাজার টাকা নর্মালি ইনকাম করা সম্ভব একদম ইজিলি। তো যশোরের প্রেক্ষাপটে আমি যেহেতু যশোরের সন্তান, যশোরের বাইরে অনেক থেকেছি এবং আলটিমেটলি যখন যশোরে আসি আমি সবসময় চেষ্টা করেছি যে যশোরের বেস্ট কোনো একটি ফ্রিল্যান্সিং বিজনেস বা আইটি বিজনেস ডেভেলপ করার। আমার একটা আইটি ফার্ম ছিল, এটা প্রায় লাস্ট 4 বছর থেকে আমরা অপারেট করছি যশোরে। এবং সবচেয়ে বড় যে গ্যাপটা আমরা দেখেছি এখানে সেটা হচ্ছে যে যশোরে সঠিক জনবল, স্কিল্ড ছেলে মেয়ে খুঁজে পাওয়া আর কি। তো আমরা অনেকবার চেষ্টা করেছি বিভিন্ন ইনস্টিটিউটের সাথে কোলাব করার, যে আমাদেরকে যদি স্কিল্ড কিছু ছেলে মেয়ে দিতে পারে যারা ভালো গ্রাফিক ডিজাইন জানে বা অন্যান্য স্কিল আছে, বাট আলটিমেটলি আমরা বারবারই হতাশ হয়েছি। সেরকম স্কিল্ড ছেলে মেয়ে কেউ ওভাবে প্রোভাইড করতে পারে না। দেখা যায় যে একটা বেসিক লেভেল পর্যন্ত সবাই ট্রেনিংটা প্রোভাইড করে, অ্যান্ড তারপরে আসলে তারা না মার্কেট প্লেসে নিজেদেরকে ভালোভাবে এস্টাবলিশ করতে পারে, না কোনো টিমের হয়ে কাজ করতে পারে। তো ওই জায়গাটা থেকেই একটা নিড ফিল করা যে অ্যাটলিস্ট অন্যদের জন্য না হলেও নিজের টিমের জন্য হলেও একটা ব্যাকআপ পেয়ে যেত। যে আমরা যদি গ্রাফিক ডিজাইনটা বা অন্যান্য যে আইটি স্কিলগুলো আছে এগুলোকে যদি নিজেরা নিজেদের মতো করে মনের মতো করে যদি শিখাতে পারতাম,
সঠিক গাইডলাইন দিয়ে তাদেরকে একটা লেভেল পর্যন্ত আমরা নিয়ে যেতে পারতাম, তাহলে অ্যাটলিস্ট নিজেদের টিমের জন্য হলেও সেটা বেনিফিটেড হতো। তো ওই জায়গাটা থেকে বেসিক্যালি ইনস্টিটিউটটা শুরু করা। আমরা সবসময়ই চেষ্টা করেছি যে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করা যেটা আউট অফ দ্য বক্স, এমন কিছু তৈরি করা যেখানে হচ্ছে বেসিকের বাইরেও কিছু প্রোভাইড করা, যারা হচ্ছে শিখবে এবং সেই স্কিলটা অ্যাকচুয়ালি মার্কেট প্লেসে তারা কাজে লাগাতে পারবে। ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনারা এখানে কি কি কোর্স প্রোভাইড করতেছেন? আচ্ছা, তো বেসিক্যালি ফ্রিল্যান্সিং তো করার বা শেখার মতো কোনো জিনিস না। আপনাকে এটা একটা পেশা, একটা মাধ্যম, যেটা করার জন্য আপনাকে একটা স্কিল শিখতে হবে, একটা স্কিল ডেভেলপ করতে হবে। তো আমরা এই মুহূর্তে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং হচ্ছে ভিডিও এডিটিং সহ বেশ কিছু কোর্স প্রোভাইড করছি। বেসিক্যালি এই কোর্সগুলো আমরা তাদেরকেই দেই যারা মোটামুটি একটু বেসিকটা জানে। যাদের বেসিক নেই তাদের ক্ষেত্রে আমরা একদম বেসিক কম্পিউটিং থেকে এখানে শুরু করি। সো এই কোর্সগুলোকে এনরোল করতে হলে তার অ্যাটলিস্ট বেসিকটা থাকতে হবে, যদি না থাকে সেক্ষেত্রে তাকে আমরা বেসিকে রেফার করি, সে কম্পিউটিং বেসিকটা শিখে দেন এই কোর্সগুলো করতে পারে। আচ্ছা, সো বেসিক কম্পিউটার যারা জানা থাকবে সে অ্যাডভান্স লেভেলে ফ্রিল্যান্সিং শিখতে পারবে, আর যার বেসিক নাই তাকে আপনারা বেসিক ট্রেনিং দিয়ে দেন ফ্রিল্যান্সিং। এক্স্যাক্টলি, আমরা যেটাকে বলি স্পেশালাইজড স্কিল। সো কোন একটা স্পেশালাইজড স্কিল শিখতে গেলে আপনাকে আগে বেসিকটা জানতে হবে, বেসিক শিখতে হবে। তো আপনারা বেসিক সার্ভিসটাও প্রোভাইড করতেছেন, তারপরে স্পেশালাইজড সার্ভিসগুলো প্রোভাইড করতেছেন। ফ্রিল্যান্সিং আসলে কারা শিখতে পারে বা কাদের জন্য অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং? আচ্ছা, তো যেহেতু ফ্রিল্যান্সিং মুক্ত পেশা, জি, তো এখানে আসলে কোনো বয়সের বা কোনো ধরনের সীমাবদ্ধতা নাই। পুরো ওয়ার্ল্ডটাই একটা মার্কেট প্লেস এবং যে কোনো বয়সের, যে কোনো ক্ষেত্রের, যে কোনো পেশার মানুষ এটা শুরু করতে পারে, যে কোনো সময় শুরু করতে পারে। আমরা যদি সাকসেস স্টোরি দেখি, দেখা যায় যে ক্লাস 7-8-এর বাচ্চারাও শুরু করছে এবং আফটার এসএসসি তারা নিজেরা ইনকাম করছে, ভালো পরিমাণে ইনকাম করছে, লাখের বেশি ইনকাম করছে। আবার দেখা যায় 70 ঊর্ধ্ব একজন মানুষও আমরা অনেক সময় নিউজে দেখি যে 70 বছরের বয়সী একজন মানুষও হচ্ছে ফ্রিল্যান্সিংকে শুরু করছে এবং সেও এটাকে এস্টাবলিশ করে ফেলছে ক্যারিয়ার হিসেবে। তো সেই জায়গাটা থেকে আমরা বলতেই পারি যে যে কোনো বয়সে যে কোনো সময় শুরু করতে পারি। বাট দ্য বেস্ট টাইম আমার মনে হয় যে স্টুডেন্ট লাইফ, ছাত্র অবস্থায় যে কেউ শুরু করলে এটাকে একটা সময় যে এস্টাবলিশ করে ফেলা সম্ভব। আপনারা ফ্রিল্যান্সিং শেখার পরে তারা ইনকাম করতে পারবে কিনা এরকম কোনো নিশ্চয়তা দিচ্ছেন কিনা? খুবই কমন একটা কোশ্চেন যে ফ্রিল্যান্সিং শেখার পরে আমি আপনার এখান থেকে একটা কোর্স বা একটা স্কিল ডেভেলপ করলাম, দেন আমি কি করব, এটা ইনকাম করতে পারবো কিনা, নিশ্চয়তা আপনি দিচ্ছেন কিনা। সো বেসিকলি আমার যেটা মনে হয় যে এই নিশ্চয়তাটা দেওয়া এক ধরনের গেমিক্রি। সো আমার মনে হয় না যে এটা কখনোই বলা সম্ভব যে আপনি একটা কিছু শিখে সেটাকে স্টাবলিশ করতে পারবেন, সেটা আমার পক্ষে বলা সম্ভব না। ইটস টোটালি ডিপেন্ড অন ইউর পোটেনশিয়াল বা আপনি কতটুকু এফোর্ট দিচ্ছেন। সো এটাকে যদি আমি সরাসরিভাবে বলি যে না আমরা নিশ্চয়তা দিচ্ছি, তাহলে আমার মনে হয় এটা উচিত হবে না। তো সেই জায়গাটা থেকে আমরা যথেষ্ট চেষ্টা করছি একদম বেস্ট এবং সর্বোচ্চটুকু দিয়ে শেখানোর। আমাদের দীর্ঘ সময়ের ক্যারিয়ারের যে এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্স থেকে একদম রিয়েল লাইফ ট্রেনিংগুলো, রিয়েল লাইফ লেসনগুলো তাদেরকে দেওয়ার এবং হাতে ধরে যেভাবে শেখানো, 24 আওয়ার্স সার্ভিস বা সাপোর্ট আমরা দিচ্ছি। তো এই সব কিছুর পরে কারোর যদি নিজের যথেষ্ট চেষ্টা এবং যে কোনো জিনিসই আপনার ডেভেলপ করতে গেলে হার্ড ওয়ার্কিং দরকার হয়। সো কেউ যদি নিজে থেকে হার্ড ওয়ার্কিং হয়, হার্ডওয়ার্ক করে, একটা লম্বা সময় পর্যন্ত সে সাস্টেইন করে জিনিসটাকে শিখতে পারে, তাহলে এখান থেকে খুব ভালো একটা ক্যারিয়ার ডেভেলপ করা সম্ভব। আমরা সেই নিশ্চয়তা দিচ্ছি না, কিন্তু আমরা বলছি যে সর্বোচ্চ যতটুকু সম্ভব সেই সম্ভাবনাটুকু আমরা তৈরি করে দিচ্ছি। এবং শুধুমাত্র ফ্রিল্যান্সিং না, ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি আমাদের যেহেতু একটা আইটি ফার্ম রয়েছে, সো আমরা যারা এখান থেকে স্কিলটা ডেভেলপমেন্ট করার পরে ভালো করবে তাদেরকে আমরা সরাসরি এখানে জব প্লেসমেন্ট করে দিচ্ছি। 1 লাখ টাকা পর্যন্ত বেতনের চাকরির অপরচুনিটি দিচ্ছি আমরা আমাদের নিজস্ব ফার্মে। সো শুধুমাত্র যে ফ্রিল্যান্সিংই করতে হবে ব্যাপারটা এমন না, তারা যদি ভালো করে তারা আমাদের নিজেদের ফার্মেও জয়েন করতে পারবে। তো এটা কিন্তু খুব চমৎকার একটা বিষয় উনি বললেন যে এখানে কিন্তু আপনি স্কিলড যদি হন এবং তার জন্য যতটুকু যা করার তারা সেটা করবেন, পাশাপাশি তারা মার্কেট প্লেসের সমস্ত গাইডলাইনও দিবেন। সেখানেও যদি পসিবল না হয় আপনি তাদের প্রতিষ্ঠানেই জয়েন করার সুযোগ থাকছে আপনার জন্য। তো
অনেক ধন্যবাদ মিস্টার শাকিল সাহেব, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং আমি বিজনেস সিটির পক্ষ থেকে আপনাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের পথে আপনারা আরো অনেক এগিয়ে যান। তো ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে আরেকটি জায়গায়। সে পর্যন্ত সাথে থাকবেন আর বিজনেস সিটি পেজটা শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।